আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি খাগড়াছড়ি থেকে সিন্ধুকছড়ি হয়ে চট্টগ্রামের দিকে। আপনাদেরকে একটি আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, একটা ভিউ দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, ওই দূর পাহাড়ের উপরে কিভাবে উপজাতিরা ঘর তৈরি করে বসবাস করতেছে। এমন একটা জায়গা যেখানে আসলে এমনিতেই মন জুড়ে যায়। মাটির উপর পাহাড়ের আঁকাবাঁকা। এই পথে ড্রাইভিং করার মজাটাই আলাদা, আর এই ফিলটা নেওয়ার ভাগ্য সবার কপালে জোটে না। দেখুন, যে পাহাড়িদের আম বাগান, আম্রপলি আমের বাগান। এখানে আমরা যতই সামনে যাচ্ছি ততই সুন্দর সুন্দর লোকেশন দেখতে পাচ্ছি। এটা আর্মিদের একটি ক্যাম্প, এটা ধমনীঘাট সেতু। এখানে বায়ু দূষণ নেই বললেই চলে। এক কথায় 100% ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল অক্সিজেন পাওয়া যায়। এক কথায় রাস্তাটা অসাধারণ অসাধারণ। এখানে না আসলে এই অনুভূতি কেউ অনুভব করতে পারবে না। এই যে পাহাড়িদের ঝুমঘর, সুন্দর একটি ঘর। আমি যতবারই এই রাস্তা দিয়ে আসি ঠিক ততবারই একবার করে এই পাহাড়ি পথের মায়ায় পড়ে যাই। দেখুন কত উঁচু পাহাড়, সে আকাশে গিয়ে মেঘের সাথে লেগে গেছে মনে হচ্ছে। দেখুন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। কি উঁচু পাহাড় আর কি সুন্দর পথ, চারপাশে সবুজ আর সবুজের সমারোহ। এর মাঝখান দিয়ে নীরব নিস্তব্ধ একটি রাস্তা। এক কথায় অসাধারণ একটি জায়গা। আঁকাবাঁকা পথ। এই যে আরো কিছু পাহাড়িদের ঝুমঘর। সুন্দর একটি বট গাছ। আপনাদেরকে বাম পাশের পাহাড়টা একটু দেখানোর চেষ্টা করি। রাস্তা থেকে দেখুন ওই যে সুউচ্চ একটি পাহাড়। আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, মনে হচ্ছে পাহাড়ে কেউ কোনো মৃৎশিল্পী আলপনা করে রাখছে। এটা প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে। খুব সুন্দর একটি জায়গা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমরা আবার সামনের দিকে এগোচ্ছি।
ওয়াও, সুবহানাল্লাহ। দেখুন ভিউ, হোয়াট এ ভিউ। মাঝে মধ্যেই এরকম কিছু পাহাড় ধসের ঘটনা ঘটে এদিকে। সামনে আরো সুন্দর একটি পাহাড়। সুবহানাল্লাহ, সুন্দর কাকে বলে। আর হোয়াট এ ভিউ, দূরে পাহাড় আর পাহাড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন পাহাড় কাকে বলে। অনেক সুন্দর একটি জায়গা। আপনাদেরকে গাড়ি থেকে নামিয়ে একটু নেমে একটু একটা জায়গা দেখানোর চেষ্টা করব। যেদিকেই তাকাই সেদিকেই সৌন্দর্য। এই যে একটি জমঘর, ওই দূরে একটি ঘর দেখতে পাচ্ছি, ওখানেও উপজাতিরা বসবাস করেন। এটা হচ্ছে সিন্দুকছড়ি জায়গা। এক কথায় অসাধারণ। সিন্দুকছড়ির সৌন্দর্য উপভোগ করার মতো। পাহাড়ি পথগুলো প্রচুর পরিমাণে টার্নিং, একটু সাবধানে গাড়ি চালাতে হয়। আমরা এই যে মহালছড়ি জোন শেষ করলাম, এখন আমরা সিন্দুকছড়ি জোনে ঢুকলাম। আমরা সামনের দিকে আগাচ্ছি। আঁকা বাঁকা পথ ধরে। প্রচুর বাঁকা পথ, একটু পরপর শুধু টার্নিং আর সুন্দর ভিউ। সুন্দর একটি রাস্তা। আমরা এখন নিচের দিকে নামছি। আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে। এখন এই বাঁকা পথ দিয়ে ঘুরে ঘুরে নিচের দিকে নামছি। যতই সামনের দিকে এগোচ্ছি ততই মুগ্ধ এবং বিমোহিত হচ্ছে। দেখুন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। সেই দূরে গহীন জঙ্গলের ভিতরে পাহাড়িরা বসবাস করে। ওদের জীবনযাত্রার মান খুবই কষ্টদায়ক এবং ওরা খুব পরিশ্রমী হয়ে থাকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।